তখন তাদের বাবাদের কথা বলা হয়, তাদের বড় আব্বাদের কথা বলা হয়, দাদা হুজুরের কথা বলা হয়, তখন তারা আনন্দে উল্লাসিত হয়ে যায়। মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইযা কিলা লাকুম, যখন তোমরা কোন মজলিসে বসবে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমরা কোন মজলিসে বসবে আর তোমাদেরকে যখন বলা হবে তোমরা সামনের দিকে চলে আসো, তখন তোমরা সামনের দিকে চলে আসবে। তাহলে আপনার জন্য কি লাভ হবে? আল্লাহ বলছেন, ওয়াইযা কিলাম শুযু ফামশুযু, যখন তোমাদেরকে বলা হবে তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। এখানে কয়েক শ্রেণীর লোক আসে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক নম্বরে যারা মুমিন তারা রয়েছে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ইন্নামা হরফে মুসাব্বা বিল ফিল, মা হচ্ছে মায়ে কাফা, তার অর্থ দাঁড়াবে অবশ্যই। অবশ্যই যারা মুমিন তাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন কোরআন করা হবে, কোরআন থেকে কথা বলা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, তখন তাদের যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ জিকির করবে, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে উঠবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে কোরআন থেকে পাঠ করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান অটোমেটিক্যালি বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং শুধুমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেক শ্রেণীর মানুষ রয়েছে, আমাদের আরেক শ্রেণীর মুসলমান রয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু আশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কেবলমাত্র আল্লাহর কথা বলা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, তাদের ভালো লাগে না, তাদের মনটা আনচান আনচান করে। কোরআনুল কারীম সূরা জুমারের 45 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন যে তাদের মনটা সংকুচিত হয়ে যায়। যারা ঈমানদার নয়, লা ইউমিনুনা, যারা ঈমান আনে নাই, বিল আখিরাতি, পরকালের প্রতি, ওয়া ইযা আখিরাতের প্রতি, ওয়া ইযা যুকিরাল্লাযিনা, পক্ষান্তরে যারা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, পক্ষান্তরে যখন তাদের বাবাদের কথা বলা হয়, তাদের বড় আব্বাদের কথা বলা হয়, দাদা হুজুরের কথা বলা হয়, তখন তারা আনন্দে উল্লাসিত হয়ে যায়। যখন তার নেতাজির কথা বলা হয়, তখন তারা আনন্দে উল্লাসিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কথা বলে মন যদি সংকুচিত হয়, আপনি এই মুহূর্তে আল্লাহর জিকির করুন, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করুন। প্রিয় মুসলিম ভাইয়েরা, কুমিল্লাবাসী, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, দড়িগোয়ালীবাসী, চকমখলাবাসী, বীরবাগবাসী, আশেপাশে যারা রয়েছেন মা বোনদেরকে পর্যন্ত বলছি, আপনার ঈমান যদি কোরআনের কথা শুনলে আপনার ঈমান যদি সংকুচিত হয়ে যায়, তাহলে আপনার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে। কার্যকরী পদক্ষেপ কি? আপনি বেশি মাত্রায় পড়বেন সুবহানাল্লাহ, বেশি মাত্রায় পড়বেন আলহামদুলিল্লাহ, বেশি মাত্রায় পড়বেন আল্লাহু আকবার, বেশি মাত্রায় পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, জিকিরের পাওয়ার কত, জিকিরের এত পাওয়ার, আপনার একটু মনোযোগী হতে হবে। আপনি 1 কোটি টাকা
ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার কায়দা আজকে বলে দেব। আপনি 50 কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমের ট্যাবলেটের ওষুধ খাওয়া ছাড়া আপনার ঘুম হয় না। আমি আপনাকে এখন ওই বিষয়ে কিছু কথা বলবো, আমি আপনার জীবনটা পাল্টে দিতে পারি কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে লক্ষ্য করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে লক্ষ্য করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। এক নম্বরে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করার কথা বলা হয়েছে দেখি তো, আমি আপনাকে আল্লাহর জিকির বুঝাতে পারি কিনা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। মনে রাখবেন, মাছ দৈনিক 3 বার খায়, প্রত্যেক প্রাণী 3 বার খায়, 3 বার পিছনের পথ দিয়ে সেই খাদ্য নষ্ট খাবারগুলো বাহির করে দেয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটেই রেখে দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম নদী পারাপার হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নির্দেশনা না পেয়ে তিনি এভাবেই নিজের উদ্যোগে নদী পার হবেন। এমন তো অবস্থায় ভুল করার কারণে আল্লাহ তাকে শিক্ষা দিলেন, মাছের পেটের ভিতর চলে গেল, যেখানে মাছ দৈনিক কতবার খায়? 3 বার খায়। টয়লেট করে বাবা 3 বার। তারপরেও ইউনূস আলাইহিস সালাম, মনে রাখবেন, রাতের অন্ধকারে এখন কুয়াশায় দেখা যাচ্ছে না এই পৃথিবীর অন্ধকারে। এই অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে আরেক অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে খাদ্যনালের ভিতরে আরেক অন্ধকার, পানির ভিতরে আরেক অন্ধকার, কত গহীন অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন। দার্শনিকগণ বলছেন, মুহাক্কিক আলেমগণ বলছেন যে ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে ছিল, সেটা তার জন্য একটি পৃথিবী ছিল। ইউনূস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, যদি ইউনূস এই দোয়া না করতো, আমি রব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর স্মরণ কিছু বুঝি না, আল্লাহর স্মরণ আমরা বুঝি না। আল্লাহর স্মরণ একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহকে স্মরণ করে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেলেন। আল্লাহ বললেন, আল্লাহ হুকুম করলেন, মাছ তুমি ওয়ান করে মুখের মাধ্যমে ইউনূস আলাইহিস সালামকে একটি সম্মানিত জায়গায় তাকে দিয়ে আসলেন। আপনি মনে রাখেন, আল্লাহর জিকির আপনাকে কিভাবে নিরাপত্তা দিতে পারে। আল্লাহর জিকির যদি আপনার জিহ্বা ভিজা থাকে, আল্লাহর জিকির যদি আপনি নিজেকে হেফাজত করেন, তাহলে মনে রাখবেন, আল্লাহর জিকিরের কারণে আপনি অক্সিজেন ছাড়া কার্বন ডাই অক্সাইড নির্গত করা ব্যতীত কোনো কিছু লাগবে না, আপনি বেঁচে থাকতে পারবেন। মাধ্যম কি? আল্লাহর জিকির। ইউনূস আলাইহিস সালাম ছিলেন কোথায়? মাছের পেটের ভিতরে। সেখানে ইউনূস আলাইহিস সালাম কি খেয়েছেন বলেন? সেখানে কিন্তু তিনি নিরাপদে ছিলেন। আপনি চলে যান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিশ্বাস এত দীপ্তমান ঈমান ছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হে ইব্রাহিম, আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমার সাহায্য আমার লাগবে না, তাওয়াক্কালতু আলাল্লাহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি জিবরাইল আলাইহিস সালাম, তোমার সাহায্য আমার লাগবে না। আপনার ঈমান কোন পর্যায়ে আছে? সম্মানিত উপস্থিতি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু বললেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তুমি অবসর সময় বাহির করো, মনোযোগী হও, মনোবেশন করো, সময় বাহির করো। তাফাররাক, অবসর সময় বাহির করো। তাফাররাক, যদি তুমি অবসর সময় বাহির করো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আপনার দরিদ্রতার রাস্তাকে বন্ধ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বক্ষকে ভরে দিবেন।
ঋণান প্রাচুর্য দিয়ে এবং আসুদ্দাফাকলিকা আল্লাহ আপনার দরিদ্রতার রাস্তাকে বন্ধ করে দিবেন। ওয়াইল্লাম তাফআল, আর যদি ওয়াইল্লাম তাফআল, যদি আপনি অবসর সময়কে বাহির করতে না পারেন, আল্লাহর জন্য যদি একটু সময় বাহির করতে না পারেন, তাহলে আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল, আর যদি তুমি তা না করো, তাহলে মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে ওয়াইল্লাম তাফআল, যদি তুমি তা না করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার দরিদ্রতার রাস্তাকে কি করব না, বন্ধ করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেমন একজন সাহাবী ছিলেন, তিনি এই হাদিসগুলো তিনি শ্রবণ করার জন্য, তিনি আল্লাহর জিকিরে এত মগ্ন ছিলেন, হাদিস সংগ্রহের জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিলেন, ইসলামে আল্লাহর সন্তুষ্টির জন্য সময় দেওয়ার জন্য মসজিদে নববীতে পেটের মধ্যে পাথর বেঁধে রেখে মসজিদে নববীতে শুয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর স্মরণে এরকম ভাবে থেকে হাদিস সংগ্রহ করেছেন, কিন্তু তার ভিতরে ছিল বিনাম, তার ভিতরে ছিল প্রাচুর্য। আল্লাহ তাকে প্রাচুর্য দান করেছিলেন, প্রাচুর্য এত বেশি দান করেছিলেন, প্রাচুর্য এত বেশি দান করেছিলেন যে তিনি পরবর্তীতে বাহরাইনের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ।